আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই বছর অক্টোবর মাসে সকল মাহফিল বন্ধ। আমাদের ব্রাদার রাহুল আসতে চেয়েছিলেন বাংলাদেশে। কিছু মানুষ যারা কিনা আহলে হাদিসের বিপক্ষে, যারা কিনা ব্রাদার রাহুলের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, তারাই রিপোর্ট করেছে যে ব্রাদার রাহুল যাতে বাংলাদেশে না আসে। প্রিয় বন্ধুরা, বুঝতে পেরেছি আপনারা কেন ব্রাদার রাহুলকে আটকিয়ে দিয়েছেন, কেন বাংলাদেশে আসতে দেন না। আসলে আপনাদের মাজার পূজা, আপনাদের বেদাতি কাজ, বিধর্মীরা যা করে তা আপনারা করেন, তা মানুষে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ওনাদের বয়ানের মাধ্যমে ওনারা ওয়াজ করে, মানুষকে সঠিক পথ দেখায়, আর আপনারা মানুষকে গুমরাহের দিকে নিয়ে যান। আর আপনারা যাতে গুমরাহির দিকে আরও বেশি মানুষকে নিয়ে যেতে পারেন, এই জন্যই আপনারা কিন্তু ব্রাদার রাহুল আসতে দেন নাই। ব্রাদার রাহুল উনি একজন বড় মাপের আলেম, ওনাকে আপনারা আসতে দেন না কেন? আপনাদের দুর্বলতা আছে, আপনাদের ব্যর্থতা আছে। আপনারা আসেন, আপনারা সামনে সামনে কথা বলেন। আপনারা সামনে সামনে কথা বলবেন না, পিছন দিয়ে আটকায় দিবেন। আপনাদের তো অভ্যাসই এটা। আপনারা কেন সামনাসামনি কথা বলেন না? ওনার কথা শুনলে আপনাদের গলায় পানি শুকিয়ে যায় কেন? ইসলামের কথা বলবেন ভাই, সঠিক দিনের কথা বলবেন। জীবন থাক আর জীবন যাক, ইসলামের পথে থাকবেন। ইসলামের পথে থেকে আপনারা ইসলাম প্রচার করছেন, যেটা কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া স্বীকৃতি কোনো ইসলাম ধর্ম না। যেটা আপনারা গায়ের জোরে, পিস টিভি আপনারা গায়ের জোরে বন্ধ করবার চেয়েছিলেন। লাস্ট মুহূর্তে ডাক্তার জাকির নায়েককেও বাংলাদেশে আসতে দেওয়া হলো না, বাংলাদেশ থেকে পিস টিভি বন্ধ করে দিয়েছিলেন। কেন? আপনাদের বাত উঠে যাচ্ছে তাদের দিন প্রচার দেখে। তাদের দিন প্রচার এরকমভাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আপনারা কি বন্ধ করতে পারছেন কোনো দিন? আমার কথাগুলো যদিও খারাপ লাগে, কিছু করার নাই। আমি ছোট্ট মানুষ, আমি অনেক জ্ঞানী মানুষ না, আমার ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি যদি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আপনারা যে ভুল করতেছেন, আপনারা একটু শুধরিয়ে নেন ভুলগুলা। ভুল শুধরিয়ে নেওয়া ভালো মানুষের কাজ, আর ভুল করিয়ে যে গাড়তারামি করে সেটাই শয়তানের কাজ। তো কাজেই আমরা সবাই চেষ্টা করব, যারা কিনা ইসলামের সঠিক কথা বলে তাদের সঠিকটা নেওয়ার জন্য। হানাফিদের সবাই যে ভুল তা না। হানাফিরা যারা আছেন, যাদের রেফারেন্স সহকারে ভালো স্কলার বলবো না, যেই বলুক, যেই সঠিক কথা বলুক, যেই ইসলামের কথা বলবে, তার কথাই আমরা প্রমাণ সহকারে। ইসলামের অন্ধবিশ্বাস মানে না ইসলামে অন্ধবিশ্বাস চলে না। প্রমাণ সহকারে, দলিল সহকারে যদি আমরা যার কাছ থেকেই পাই, সে হানাফি হোক, সে আহলে হাদিস হোক, সে মালিকি হোক, সে হাম্বলি হোক, তাহলে আমরা যার কাছ থেকে হাদিসটা পাবো বা আল্লাহ রাসূলের দিনটা পাবো, আল্লাহর দেওয়া দিনটা পাবো, যার কাছেই পাবো তার কাছ থেকে আমরা গ্রহণ করব। এটা আমরা অনেকেই করি যে উনি তো আহলে হাদিস, উনি তো হানাফি, ওনার কাছ থেকে নেওয়া যাবে না, ওনার কথা মানা যাবে না, ওনার বয়ান শোনা যাবে না, ওনাকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। কেন ভাই আমরা এগুলো করি কেন? আমরা সবাই মুসলিম ভাই ভাই, আমরা সবাই একসাথে দিন প্রচার করব, একসাথে আল্লাহ তাআলার দিন প্রচার করে জান্নাতে যাওয়ার চেষ্টা করব। আমরা দলাদলি না করে আসুন সবাই একসাথে মিলেমিশে ইসলামকে প্রচার করি, ইসলাম শক্তিশালী করি। ইহুদি খ্রিস্টানরা আমাদের এই দল মতভেদ জানুক যে আমরা এই মতভেদ বাদ দিয়ে আমরা সঠিক ইসলাম প্রচার করতেছি সবাই একসাথে মিলে। তাহলে ইহুদি খ্রিস্টানরা ভয় পাবে ভাই। আমাদের ভয় পায় না কেন? ইসলাম, আমরা সঠিক ধর্ম পালন করতেছি না, আমরা সঠিক ইসলামে নেই। আমরা অনেকেই নিজের দল টিকাতে গিয়ে, নিজের ইসলাম নিজের প্রচার করতে গিয়ে, নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে আমরা সবাই ভুল প্রচার করতেছি। আমরা সঠিক ইসলাম প্রচার করব, সবাই সঠিক দিন মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।